আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাসরি আমরা একটা লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টা হলো যে হাদিবা খাতুন, ইনি ওনার পিতার নাম মলয় মণ্ডল এবং মাতার নাম শিলা বেগম। এই হাদিবা খাতুন তিনি একটা ছেলেকে ভালোবাসতেন। ওনার নামটা হচ্ছে কামরুল হোসেন। ওনার পিতার নাম মোশাররফ হোসেন, মাতার নাম হালিমা বেগম। তো এই হাদিবা বেগম তিনি দীর্ঘদিন তার সঙ্গে প্রেম করার পরে সেই হাদিবাকে এখন ছেড়ে কামরুল অন্য দিকে তার মনোযোগ চলে গেছে, বা তাকে আর দেখতে পারতেছে না, তাকে আর কোনো কিছু করতেছে না। সে একদম নিরাশ হয়ে গেছে। তো আমরা এমনত অবস্থায় আমাদের ধ্যানঘরের শরণাপন্ন হয়েছে হাদিবা, আমার এই বোনটি। তার জন্য আমরা যতটুকু করণীয় রয়েছে, যতটুকু বিষয় রয়েছে, সর্বপ্রথমের যে বিষয়টি ভিডিওর যে লাইভের যে বিষয়টি আপনাদের সামনে আমরা চলে আসলাম, যে কারণে এই কামরুল হোসেন ইনি কেন ভালোবাসতেছে না হাদিবাকে, কেন ভালোবাসতেছে না, কেন, এই কারণটা কি, কারণটা উত্থাপন করার জন্য আমরা সরাসরি লাইভে আসলাম। এবং এই হাজিরানার যে মজলিসের যে কাজটি, সেটা হলো এই হাজিরানাটা সে কেন ভালোবাসতেছে না, এই স্বরূপে আমরা হাজিরাটা নেব। তো আমরা সর্বপ্রথম এই কামরুল হোসেনের আত্মার মধ্যে হুজুরকে পাঠাই দেব। হুজুরকে পাঠাই দিয়ে দেখব যে এই কামরুল তিনি কোথায় আছেন, কি অবস্থাতে আছেন, সেটা আমরা একটু জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। তুমি সবাই কি বলতো দোয়া দিলাম তোমার ইয়া চালানি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি তুমি আল্লাহ তুমি সরকার দোয়া দিলাম তোমার এই পূর্ব পশ্চিম উত্তর চার করে যেটা আছে কামরুল হোসেন, সেটাই গিয়ে কামরুল হোসেনের আত্মা, কামরুল হোসেনের আত্মা, কামরুল হোসেনের আত্মা, যদি কামরুল হোসেনের আত্মা না করিস তাহলে ভাই লাগে। ইয়া চালানি ইয়া চালানি ইয়া চালানি ইয়া চালানি নারী প্লাম্বি মালি প্লাম্বি মালি প্লাম্বি মালি প্লাম্বিম। হুজুর আপনি দেখেন আমাদের যে কামরুল হোসেন, আমাদের যে বিষয়টি রয়ে গেছে, দেখেন এই কামরুল হোসেন কোথায় আছে, এই কামরুল হোসেন কোথায় আছে, হুজুর দেখেন কামরুল হোসেন কোথায় আছে। আমি দেখতে পাচ্ছি রুমের ভিতরে আছে। রুমের ভিতরে আছে। আচ্ছা কামরুল হোসেন তিনি যে রুমের মধ্যে আছেন, আচ্ছা দেখেন তো উনি কেন এই হাদিবা খাতুনকে সে কেন ভালোবাসতেছে না, কারণটা কি, এটা একটু জানান দেন তো। ওনার উপরে কেউ কোনো বান বশীকরণ পাগলপাড়া কোনো কিছু করেছে, মোশাররফের উপরে কেউ কোনো কিছু করেছে, আপনি এমনটা কোনো কিছু দেখতে পাচ্ছেন, তার উপরে কোনো জিন চালানি করা আছে। আমি দেখতে পাচ্ছি সে একটি মেয়ের দিকে ধাবিত হয়েছে। এটা দেখেন তো সেই মেয়েটা কি তাকে কোনো ধরনের কোনো বান কুফুরি কোনো কিছু করেছে কিনা, বা তার উপরে কোনো জিন চালানি করেছে, নাকি সে মন থেকে চলে গেছে সেই মেয়ের কাছে। আমি দেখতে পাচ্ছি তারপরে বান মারা আছে, তার উপরে বান মারা আছে। এটা কি ধরনের বান মারা আছে, কোনো পাগলপাড়া বশীকরণ বশ করা, পাগলপাড়া করে রেখেছে। ওই এই কাজটি কে করেছে, ওই মহিলাটি করেছে নাকি অন্য কেউ করেছে? এটি তান্ত্রিক দ্বারা করিয়েছে। কে করিয়েছে? ওই মহিলা। এই মহিলা করিয়েছে।
প্রিয় প্রিয় হাদিবা খাতুন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রেমিক রয়েছে, এই প্রেমিক কামরুল হোসেন, কামরুল হোসেন, কামরুল হোসেন, এই কামরুল হোসেন কিন্তু তিনি আসলে কি বলবো, অন্য একটা মেয়ের দিকে সে ধাবিত হয়ে গেছে বা তাকে জোর করে বশ করিয়ে রেখেছে। সম্ভবত এই ছেলেটির যেটা পেশা সেটা হলো যে মেয়েদের সাথেই অন্তরঙ্গ করা, যে কারণে হয়তো বা ওই মেয়েটাকেও ছেড়ে চলে আসতে চাচ্ছিল, এই কারণে সেই মেয়েটা তার দিকে মানে পাগল পারা করে রেখেছে। তো এমনটাই কাহিনী আমি বুঝতে পারতেছি। তো ঠিক আছে, কামরুল হোসেনের উপরে যেগুলো করা রয়েছে আমরা সরাসরি সেগুলো ইনশাল্লাহ ওগুলো নষ্ট করে দেব। নষ্ট করে দেওয়ার পরে হাদিবা খাতুনের উপরে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই একটু ধৈর্য সহ্য সহকারে সবাই একটু দেখুন যে আসলে আমরা কিভাবে এই বানগুলো নষ্ট করি। আগে সর্বপ্রথম আগে সেটা দেখুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি দেখেন তো, আমি যে বানটা মারা আছে, ওই যে বানগুলো মারা আছে ওনার উপরে মোশাররফ হোসেন, মোশাররফ হোসেন, ওনার পিতার নাম হচ্ছে হালি, ওনার পিতার নাম হচ্ছে মোশাররফ হোসেন, ওর মাতার নাম হচ্ছে হালিমা। আসলে দেখেন এই মোশাররফ হোসেনের উপরে যেগুলো করা আছে সেই বিষয়গুলো আপনি অতি দ্রুততার সহিত এইগুলো নষ্ট করে দেবেন। আমি দেখেন ওইগুলো জ্বালাই দিচ্ছি, ওগুলো জ্বলে যাবে, আপনি শুধু ওইগুলো জ্বালাই দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখেন ওইগুলো জ্বলতেছে, যে বানগুলো আছে সেগুলো কি জ্বলতেছে? হ্যাঁ, সেগুলো চলতেছে। দেখেন ওইগুলো জ্বলে গেছে কি? হ্যাঁ, ওগুলো জ্বলে পড়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। মোশাররফের শরীরের মধ্যে আর কোনো পাগল পারা বান কুফরি কোনো কিছু আছে? আমি দেখতে পাচ্ছি আর কোনো কিছু নেই। আর কোনো কিছু নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এখন এই কামরুল হোসেনকে দেখেন তো কোন পদ্ধতিতে এই হাদিবার কাছে আমরা নিয়ে আসতে পারবো, সেইটা একটু দেখেন। দেখুন কোন প্রক্রিয়াতে এই কামরুল হোসেনকে হাদিবার কাছে নিয়ে আসতে পারবো। তাহলে একটি কাজ করতে হবে। জি বলুন। একটি পেরাত্তা হাজির করতে হবে। একটা পিতাত্তা হাজির করতে হবে, হাজির করে তারপরে ওনাকে হাদিয়া দিতে হবে। বুঝলাম না, এটা কি এই কামরুলের উপরে চালানি করতে হবে?
আচ্ছা, এখন দেখেন তো এই যে প্রেতাত্মা ওনার কোনো চাওয়া পাওয়া আছে? আছে, ওনার চা পাওয়া আছে। উনি কি চান দেখেন তো? ওনাকে 7 পদের ভোগ দিতে হবে, আরো একটি পাঠা দিতে হবে। 7 পদের ভোগ দিতে হবে, আরো একটি পাঠা দিতে হবে। ঠিক আছে, আপনি ওনাকে নিয়ে আসুন। আমরা নিয়ে আসার পরে মোশাররফ হোসেনের আত্মার মধ্যে আমরা আপাতত রাখবো। তারপরে যখন কার্যবিধিতে আসবো তখন ইনশাআল্লাহ এই ভোগগুলো আমরা কমপ্লিট করে দিয়ে তারপরে ওনার উপরে যে কার্যবিধিগুলো থাকবে সেগুলো আমরা সম্পূর্ণরূপে করতে পারবো। সেগুলো দেখেন তো সম্ভব হবে কিনা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সেগুলো সম্ভব হবে। সম্ভব হবে। তাহলে আপনি এখন, আমি একটা কবরস্থান থেকে যেগুলো প্রেতাত্মা বলা হয়, আসলে প্রেতাত্মা অর্থ যে খারাপ, বাজে। এই প্রেতাত্মাগুলো হয় হচ্ছে বাজে, সেগুলো হচ্ছে হয় গলায় দড়ি দেওয়া, নইলে বিষ খাওয়া, নইলে বাজেয়াপ্ত ভাবে মরা, কোনো অধিশপ্ত ভাবে মরা, এইগুলোকে বলা হয় প্রেতাত্মা। মানে এগুলো আসলে মানে খুবই ভয়ঙ্কর এবং খুবই খারাপ হয়। এগুলো আসলে সহজে বশ করানো খুব কঠিন হয়ে যায়। তবে আমরা বশ করাইতে হবে, বশ করিয়ে তারপরে এনাকে সাধন শোধন করে নিয়ে তারপরে আপনার এই কামরুল হোসেনের কাছে আমরা পাঠাতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেদিকে চলে যাচ্ছি যে এখন এই মুহূর্তে আমি একটা প্রেতাত্মা হাজির করব, সেই প্রেতাত্মাটা দিয়ে হবে। হুজুর দেখেন তো কোনো আমাদের আশেপাশের কবরস্থান থেকে দেখেন তো কোনো মেয়ে, কোনো কুমারী মেয়ে দেখেন তো যে কোনো বিষ খাইয়ে অথবা গলায় ফাঁস দিয়ে মারা গেছে, এমন কোনো কিছু আছে? হ্যাঁ, আছে। আপনি ওই কবরস্থান থেকে তার যে আত্মা রয়েছে আপনি সেটা এখানে হাজির করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শের আলী মহাবলী বলি খোদার বান্ধব দাত কালেমা পড়ে সমুদ্রের বলবান। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছিস, এই প্রেতাত্মা যেখানে আছিস সেখান থেকে এই আসনে হাজির হয়, এই আসনে হাজির হয়, এই আসনে হাজির হয়, এই আসনে হাজির হয়, হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও। যদি মিষ্টি সুরে না কও কথা, তাহলে খাও কার্তিক গণেশের মাথা। ইয়া হাজিরিন, 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 ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শের আলী মহাবলী বলি খোদার বন্ধু দাত কালেমা পড়ে সমুদ্রের বলবান। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছিস সেটাই থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হয়, এই আসনে হাজির হয়ে মিষ্টি সুরে কথা কয়। এই আসনে যদি মিষ্টি সুরে না কও কথা, তাহলে খাও কার্তিক গণেশের মাথা। ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খোদার বান্দু দান্ত কালেমা পড়ে শোনো জেনারেল পালওয়ান। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেটাই আছে সেটা থেকে এই মুহূর্তে এই প্রেতাত্মা এই মুহূর্তে এই আসনে হাজির হয়, এই আসনে হাজির হয় মিষ্টি সুরে কথা কও। যদি মিষ্টি সুরে না কও কথা, তাহলে খাও কার্তিক গণেশের মাথা। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন। এই শান্ত, শান্ত।
বল, শান্তিতে বল। আমি এই মুহূর্তে আপনাকে কামরুল হোসেন নামের যে রোগীটা আছে সেই রোগীটার মধ্যে আপনাকে আমি পাঠাইতেছি। আপনাকে পাঠানোর আগে পরে আমি খুশি করব আপনাকে অবশ্যই। আপনি এই কামরুলের এখন আত্মার মধ্যে কামরুল হোসেনের আত্মার মধ্যে থাকবেন। আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে সাধন সিদ্ধি না করতেছি ততক্ষণ পর্যন্ত যেন এই মোশাররফ হোসেনের উপরে আর কেউ বান কুফরি কোনো কালো জাদু বশ কেউ না করাইতে পারে, এজন্য আপনাকে পাঠাইতেছি। আপনি ওখানে থাকুন। তারপরে যখন আমি কার্যবিধিতে যাব অবশ্যই আপনাকে খুশি করব, তখন আপনি কার্যবিধিগুলো সম্পন্ন করবেন। ঠিক আছে? এই মত চলে যাবেন আপনি ওনার আত্মার মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি এনাকে নিয়ে যান। হুজুর এনাকে পৌঁছায় দেন, পৌঁছায় দিয়ে আপনি সামনে আসেন। হুজুর সামনে আসেন। হুজুর দেখেন তো যে প্রেতাত্মাটা আমাদের এখানে আসছিল, আপনি নিয়ে আসছিলেন, সেই প্রেতাত্মা কি কামরুল হোসেনের আত্মার মধ্যে প্রবেশ করছে? আমি দেখতে পাচ্ছি সে প্রবেশ করেছে। হুজুর আপনি লক্ষ্য রাখবেন এই কামরুল হোসেনের উপরে কেউ যেন আর কোনো বশীকরণ পাগলপাড়া কোনো কিছু করতে না পারে, এবং তাকে যেন কেউ কোনো ধরনের কালো জাদু ম্যাজিক জাদু কোনো কিছু যেন করতে না পারে, সেদিকে আপনি একটু লক্ষ্য রাখবেন। ঠিক আছে। আপনারা আসলে বিষয়টি বুঝতে পারলেন যে আমরা কেন লাইভে আসলাম, কেন এইগুলো আপনাদের সঙ্গে আসলে দেখাইলাম, সেগুলো সম্পূর্ণরূপে আশা করি বুঝতে পারছেন। এই কামরুল হোসেন এখন যে বিষয়টি থাকবে সেটা হলো 3টা দিন যজ্ঞ করতে হবে। যজ্ঞর পরে আমরা যে জিনটা চালানি করে রাখলাম সেই জিনের সেই আত্মার মধ্যে আমরা রাখছি, ওই আত্মা দ্বারা এখন ওই জিন দ্বারা প্রেত দ্বারা আমরা এখন তাকে এই হাদিবার কাছে বাধ্য করে দেব। এই হাদিবার কাছে এমন বাধ্য করে দেব সারা জীবনের জন্য সে হাদিবার কাছে বাধ্য হয়ে থাকবে। হাদিবা যেটা বলবে ইনশাআল্লাহ সে সেটাই করতে বাধ্য হবে। তবে এটার কিছু কার্যবিধি রয়েছে, সেগুলো আমরা নিয়ে পরে কথা বলবো পর্যন্ত। তবে এখন আমরা পরবর্তী রুগীতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।